আলামিন যে বলেছেন সূরা ইনসানের প্রথম আয়াতে আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও মানুষ, তোমাদের জীবনে একটা সময় ছিল যখন তোমরা উল্লেখ করার মতো কিছুই ছিলে না। কিভাবে আমি তোমাদেরকে বানালাম শোনো। দুনিয়ার সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালামকে যখন রব বানানোর সিদ্ধান্ত নিলেন, তখন তিনি ফেরেশতাদেরকে ডাকলেন। ফেরেশতাদেরকে ডেকে পরামর্শ করলেন, বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার প্রতিনিধি পাঠাতে চাই, মানুষ আমি বানাতে চাই। ফেরেশতারা তখন বলেছিল ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা তখন বলেছিল আপনি কি এমন কিছু বানাতে চান নাকি যারা দুনিয়াতে গিয়ে দাঙ্গা হাঙ্গামা করে মারামারি করে রক্তপাত ঘটাবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, বরং আমরাই তো আপনার তাসবিহ জপি, আপনার পবিত্রতা ঘোষণা করি, তাহলে নতুন করে আরেকটা সৃষ্টি বানাতে যাবেন কেন? রব্বুল আলামিন তখন জবাব দিলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বললেন নিশ্চয়ই আমি যেটা জানি তোমরা সেটা জানো না। ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করে আল্লাহ মানুষ বানানোর সিদ্ধান্ত নিলেন। প্রথম মানুষকে আল্লাহ কেমনে বানাইছেন আজকে সেই ঘটনাটা ভালো করে শোনাই। সারা জীবন ঘটনাটা শুনছেন একরকম, আজকে শুনেন ভিন্ন রকম। গবেষণাধর্মী কথাগুলো শুনেন। আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন কিভাবে বানালেন? সর্বপ্রথম রব্বুল আলামিন ফেরেশতাকে ডাকলেন। ফেরেশতাকে ডেকে বললেন জমিনে যাও, জমিনে গিয়ে সকল উপাদানের মাটি সংগ্রহ করে নিয়ে আসো। এই দুনিয়াতে কিন্তু সকল মাটি একরকম নয়। সৌদি আরবে গেলে দেখবেন সেখানে মরুভূমি ধুলাবালি যুক্ত মাটি। আবার আমাদের দেশের দিকে তাকান, দেখবেন কোন এলাকার মাটি হলো ধুলিময় মাটি, কোন মাটি কাদা মাটি, ভিজা মাটি, শুকনা মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি, কত রকমের মাটি আছে না নাই? আল্লাহ বললেন দুনিয়াতে যাও, দুনিয়াতে গিয়ে সকল উপাদানের সকল কালারের মাটি সংগ্রহ করো। ফেরেশতা দুনিয়াতে এসে সকল উপাদানের আর সকল কালারের মাটি সংগ্রহ করলো। সিলেটে যদি আপনারা যান দেখবেন ওই কোম্পানিগঞ্জের ভুলাগঞ্জের ওইদিকে লাল টিল্লা, সার্ফিন টিল্লা নামে একটা টিলা আছে, গিয়ে দেখবেন ওই মাটিগুলো লাল। কোন এলাকার মাটি লাল, আমি নিজের চোখে অনেক মাটি দেখেছি। কোন এলাকার মাটি দেখেছি কালচে একদম কালো, কোন এলাকার মাটি লাল, কোন এলাকার মাটি ধুলিময়, কোন এলাকার মাটি দোআঁশ যুক্ত, কোন এলাকার মাটি হলো এঁটেল মাটি। এরকম বিভিন্ন উপাদানের বিভিন্ন কালারের মাটি আছে না নাই? আল্লাহ ফেরেশতাকে বললেন জমিনে যাও, পৃথিবীতে যাও, সকল উপাদানের সকল কালারের মাটি সংগ্রহ করো। ফেরেশতা পৃথিবীতে এসে সকল উপাদানের সকল কালারের মাটি সংগ্রহ করেছে। রব্বুল আলামিন সব মাটিগুলোকে মিক্সিং করে ফেললেন। এই যে প্যান্ডেলে তাকান, একজনের চেহারা সাদা, আরেকজনের চেহারা কালা, আরেকজনের চেহারা শ্যামলা, আরেকজনের চেহারা পৃথিবীতে দেখবেন একদম ফ্যাকাশে টাইপের মানুষও আছে, লালচে কালচে, কত ধরনের মানুষ আছে। কেন এত কালারের হয়েছে জানেন নাকি? কারণ হলো পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সকল উপাদানের মাটির নির্যাস থেকে বানিয়েছেন বলে আদমের ঔরস থেকে যারা এসেছে তারা এক একজন এক এক কালারের এক এক বর্ণের হয়েছে। ফেরেশতা যখন সকল উপাদানের সকল কালারের মাটি নিয়ে আসলো, রব্বুল আলামিন এবার সবগুলো মাটিকে মিক্সিং করে ফেললেন। আদম নবীকে রব্বুল আলামিন একবারে বানান নাই, আদম নবীকে রব্বুল আলামিন 6টা ক্যাটাগরিতে 6টা পর্যায়ে বানিয়েছেন। জুড়ে বলেন কয়টা? ভালো করে শুনেন, কোরআন থেকে কথাগুলো বলে যাচ্ছি। 1 নম্বরে মাটিগুলো আনার পরে সব মাটিগুলোকে একত্রিত করার পরে মাটিগুলোকে ধুলা মাটিতে পরিণত করা হলো। এই যে শীতের দিনে দেখবেন বৃষ্টিপাত না হয়, রাস্তাঘাটে হাঁটলে কিংবা গাড়ি চালায়া গেলে শুধু ধুলা উড়ে। আদম নবীকে প্রথমে বানানোর জন্য সব মাটিগুলোকে একত্রিত করে সেগুলোকে ধুলা মাটি বানানো হয়েছিল। রেফারেন্স কোথায়? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 59 নম্বর আয়াতে বলেছেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাব। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আমার কাছে ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো।
একথার অর্থ কি? একথার অর্থ হলো মারিয়ামের পেটে যখন ঈসা আলাইহিস সালামের জন্ম হলো, সেই সময়ের খ্রিস্টানরা বলা বলি করেছিল পুরুষের স্পর্শ ছাড়া নারীর পেটে সন্তান আসা এটা অকল্পনীয় ব্যাপার, এটা হতেই পারে না। তখন তারা অজ্ঞতাবশত মারিয়াম আলাইহিস সালামের চরিত্রে অপবাদ দিয়ে তারা বলল মারিয়াম আলাইহিস সালাম তিনি একজন অপবিত্রা নারী, জিনাকারিনী, নাউজুবিল্লাহ। যখন তারা তার চরিত্র অপবাদ দিল, আল্লাহ আয়াত নাজিল করলেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। খ্রিস্টানের গোষ্ঠী, কাফের মুশরিকের গোষ্ঠী, শোনো, আমার কাছে ঈসার উপমা হলো আদমের মতো। অর্থাৎ আল্লাহ বুঝাতে চেয়েছেন তোমরা ভাবছো পুরুষ ছাড়া নারীর পেটে সন্তান আসে কেমনে, ব্যাককলের দল। আদম বানাইতে তো পুরুষও লাগে নাই, নারীও লাগে নাই। সুতরাং পুরুষ আর নারী ছাড়া যে আদমকে আল্লাহ বানিয়েছেন, ওই সর্বশক্তিমান আল্লাহ তিনি যদি চান পুরুষ ছাড়া নারীর পেটে সন্তান দিতে পারেন কিনা। আল্লাহ এই কথাটা বললেন, আমার কাছে ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো। এরপরে আল্লাহ বলছেন আমি আদমকে কেমনে বানানো শুরু করেছি শোনো। আল্লাহ বললেন খালাকাহু মিন তুরাব। আল্লাহ বলছেন আমি তুরাব থেকে আদম বানিয়েছি। তুরাব মানে মাটি, আবার তিন মানে হলো মাটি। কিন্তু তুরাব আর তিন দুইটা শব্দের অর্থ মাটি হলেও দুই মাটি কিন্তু একরকম নয়। দুই মাটি একরকম নয়। আরবি অভিধান, আরবি ডিকশনারি খুললে দেখবেন ধুলাবালি যুক্ত মাটিকে আরবিতে বলা হয় তুরাব, আর কাদা মাটিকে আরবিতে বলে তিন। আবারও বলছি, ধুলাবালি যুক্ত মাটিকে আরবিতে বলা হয় তুরাব, আর কাদা মাটি যে মাটিতে পানি পড়ে গেছে তারপরে কাদা মাটি হয়েছে ওই মাটিকে আরবিতে বলা হয় তিন। আল্লাহ বলছেন এক নম্বরে আদম বানানোর জন্য আমি খালাকাহু মিন তুরাব, সবগুলো মাটিকে আমি ধুলাবালিতে পরিণত করেছি। দুই নম্বর পর্যায়ে আল্লাহ বলছেন ওই ধুলাবালি যুক্ত মাটিতে আমাদের শরীরে কিন্তু পানির পরিমাণ বেশি। আল্লাহ বলছেন এরপরে আমি ওই মাটির মধ্যে পানি ঢেলে দিয়ে মাটিতে পানি পড়লে মাটিগুলো আর ধুলাবালি যুক্ত থাকে না, হয়ে যায় কাদা মাটি। আল্লাহ সেই কথাই বলছেন দুই নম্বরে আদম বানিয়েছি কেমনে শোনো। 32 নম্বর সূরা সূরাতুস সাজদা এর 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। আল্লাহ বলছেন ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন, মানুষ বানানো আমি শুরু করেছি তিন থেকে, অর্থাৎ তোরাব থেকে তিন হয়েছে। ধুলাবালি যুক্ত মাটিকে আমি কাদা মাটিতে পরিণত করেছি। এরপরে 3 নম্বরে কি করা হলো শোনেন। কোথাও যদি কাদা মাটি হয়, আপনারা যদি হেঁটে যান পায়ের মধ্যে কাদা লাগবে কি লাগবে না? হয়ে যায় সেটা আটালো মাটি। আল্লাহ বলছেন এরপরে আমি 3 নম্বরে ওই মাটিটাকে আটা যুক্ত ভেজা কাদা মাটিতে পরিণত করেছি, যেটাকে আরবিতে বলা হয় তিনিল লাজিব। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 37 নম্বর সূরা সূরাতুস সাফফাতের 11 নম্বর আয়াতে বলছেন ইন্না খালাকনাহুম মিন তিনিল লাজিব, নিশ্চয় আমি তোমাদেরকে মিন তিনিল লাজিব, নিশ্চয়ই আমি তোমাদেরকে আটা যুক্ত ভেজা কাদামাটি থেকে বানিয়েছি। এটা হলো 3 নম্বর পর্যায়। 4 নম্বর পর্যায়ে হলো আপনাদের এলাকায় তো পুকুর আর খাল বিলের অভাব নাই, আপনাদেরকে বুঝাইতে সুবিধা হবে। দেখবেন বর্ষাকালে যখন প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, পুকুরের পাড়ে যখন পানি উঠে যায়, কিংবা খাল বিলের পাড়ে যখন পানি উঠে যায়, খাল বিলের পার কিংবা পুকুরের পারে দীর্ঘদিন যদি পানি থাকে, পানি শুকায় যাওয়ার পরে দেখবেন ওই ভেজা মাটিতে এক ধরনের গন্ধ হয় কি হয় না? আল্লাহ বলছেন 4র্থ পর্যায়ে আমি আদম তো তখনও মাটি, তখনও আদম হয় নাই। 4র্থ পর্যায়ে সেই আটালো কাদাযুক্ত ভিজা মাটিকে আমি গন্ধযুক্ত ভিজা মাটিতে পরিণত করেছি, যেটাকে আরবিতে বলা হয় সলসালিম মিন হামাইম মাসনুন। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের 15 নম্বর সূরা সূরাতুল হিজরের 26 নম্বর আয়াতে বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সলসালিম মিন হামাইম মাসনুন। আল্লাহ বলছেন আর অবশ্যই আমি
মানুষকে শুষ্ক গন্ধযুক্ত আঠালো মাটি থেকে বানিয়েছি। এটা হলো কয় নাম্বার পর্যায়? 5 নাম্বার। এই যে বর্ষাকাল শেষে যখন দেখবেন ওই ভেজা মাটি গন্ধযুক্ত মাটিতে যখন রোদের তাপ পড়ে মাটিটা আস্তে আস্তে শুকিয়ে শুকিয়ে ঠনঠনে হয়ে যায়, আল্লাহ বলছেন এরপরে আদম বানানোর জন্য ওই গন্ধযুক্ত ভেজা মাটিতে যখন আমি রোদের তাপ দিলাম তখন সেটা হয়ে গেল ঠনঠনে মাটি। আল্লাহ তাআলা সেই কথা আমাদের পছন্দের সূরা সূরাতুর রহমানের 14 নম্বর আয়াতে বলছেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আল্লাহ বলছেন আমি মানুষকে ঠনঠনে মাটি থেকে বানিয়েছি। মাটিটা যখন ঠনঠনে মাটি হয়ে গেল, দীর্ঘদিন ধরে সেই মাটিটা পড়ে থাকলো, এরপরে রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের স্ট্রাকচার দিলেন, ফেস দিলেন, হাত পা নাক যা যা দরকার সব দিলেন। এরপরে ষষ্ঠ পর্যায়ে আল্লাহ বলছেন এরপরে আদমের ভেতরে রূহ যিনি ফুঁকে দিলেন তিনি কি? এই কথাও কোরআনে এসেছে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 38 নম্বর সূরা সূরাতুস সাদের 71 নম্বর আয়াত থেকে বলছেন, ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আল্লাহ তাআলা বলছেন ফাইযা সাওয়াইতুহু, অতঃপর আমি যখন তার অবয়ব দিলাম, স্ট্রাকচার দিলাম, গঠনাকৃতি দিলাম, ওয়া নাফাখতু ফীহি মির রূহি, এরপরে আদম আলাইহিস সালামের ভিতরে রূহ যিনি ফুঁকে দিলেন তিনি কি? এইভাবে করে সুন্দর করে অভিনব কায়দায় পৃথিবীর প্রথম মানুষ সাইয়েদনা আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন বানালেন। আদম আলাইহিস সালামের একা একা ভালো লাগে না, একা একা কই দিন আর থাকবে। এই জন্য তো যুবক ছেলেরা একটু বয়স হয়ে গেলে বিয়ের জন্য পাগল পাড়া হয়, ঠিক কিনা? আদম আলাইহিস সালাম একা একা থাকেন, ভালো লাগে না। আল্লাহ বুঝলেন সঙ্গী দরকার, আল্লাহ বললেন খালাকা মিনহা যাওজাহা, এরপরে তার থেকে তার সঙ্গী তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে যিনি বানালেন তিনি কি? আল্লাহ। দুইজন দুনিয়াতে চলে আসলেন, সংসার বড় হলো, বড় হতে হতে আজকে কোটি কোটি মানুষ হয়েছে। এরপরে 4 নাম্বার ক্যাটাগরি হলো ঈসা আলাইহিস সালামের কথা বললাম।